হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো অনেক দিন পর দুই বোন একসঙ্গে ভিডিও করার উদ্দেশ্যে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলাম। তো কি মনে হয়েছে জানি না, যে দুজনে বললাম চল একসঙ্গে একই শাড়ি পরে সেজেগুজে একটু ভিডিও করি। তো যাই হোক, কষ্টের কথা কি বলবো, যে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো বৃষ্টি দেখেই আমরা মূলত ছাতা নিয়ে বের হয়েছি যে ভিডিও করার জন্য। তো ক্যামেরাম্যানকে খুঁজতে খুঁজতেই আমাদের বৃষ্টি হারিয়ে গেছে। তো ক্যামেরাম্যান দেখি দোকানে বসে আছে, ক্যারাম বোর্ড খেলছে। সে নাকি ক্যারাম বোর্ড শেষ না করে আসতে পারবে না। তো কি আর করব, দুজনে হাঁটতে হাঁটতে রেল স্টেশনের দিকে চলে আসলাম। বললাম যে তুই আমারটা করিস, আমি তোরটা করব, ছবি ভিডিও যাই হোক। তো এসে দেখি যে তেমন একটা ভালো লাগছে না। তো দুজনে একসঙ্গে করার একটা ইচ্ছা ছিল। তো সে ক্যামেরাম্যান কখন আসবে জানি না, এই কারণে আমার ভাইকে ফোন দিয়ে ডাকলাম। সেও চেষ্টা করে ছবি ভিডিও সুন্দর করে তোলার জন্য, কিন্তু যতটুকু পারে ততটুকু চেষ্টা করে, ছোট মানুষ। তো যাই হোক, আমার ভাই এসে কিছু ফটোশ্যুট করে দিল, ছবি তুলে দিল, এই ভিডিওগুলো সব করে দিল। ক্যামেরাম্যানের তো খোঁজ নাই। তো দুজনে অনেক মজা করলাম। তো বৃষ্টি আসলে হারিয়ে গেল, যখনই ভিডিও শুরু করেছি তখনই বৃষ্টি হারিয়ে গেছে। তো কিছুই করার নেই। তো যাই হোক, বৃষ্টি হারিয়ে গেলে কি হবে, ছাতাটা আনা ব্যর্থ হয়নি। যে প্রচুর পরিমাণে রোদ এসেছে, হঠাৎ করে মেঘ কোথা থেকে হারিয়ে গিয়ে যে রোদ এসেছে বুঝতেই পারলাম না। তো এই বড় ছাতিটা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য এনেছিলাম, আর এই ছোট দুইটা হচ্ছে আমাদের দুজনের জন্য। তো যাই হোক, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুবই এনজয় করেছি দুজনে। আর এমন সময় আমরা ভিডিও করতে এসেছি যে সময়টা হচ্ছে ট্রেন আসার সময়। তো রাস্তা দিয়ে, তবুও ট্রেন রাস্তা দিয়ে হাঁটছি, আর পিছন দিকে তাকাচ্ছি, ভাবছি যে ট্রেন কি এসে যায়, ট্রেন কি এসে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি ঝটপট মন ব্যস্ত, ট্রেন স্টেশনের ভিডিও করা শেষ। এবার আমরা নিচের দিকে নামবো। এদিকে মন ব্যস্ত রয়েছে, বাড়ির দিকে মন রয়েছে, কারণ মামুনিকে রেখে এসেছি। আর আমার মা তো বলেই দিয়েছে দুই মেয়ের চুলির মুঠি ধরে টেনে নিয়ে আসবো যদি সামনে পাই। মেয়ে কান্না করছে আর সব ফটো শ্যুট করতে চলে গেছে। তো যাই হোক, মা যাই বলুক না কেন, মাই সব কিছু দেখে, কারণ মায়ের মতো আর কেউই দেখে না। বাবার বাড়িতে এসে একদিক দিয়ে সুবিধা হয় যে মায়ের কাছে মামনিকে রেখে আমরা ভিডিও শ্যুট করতে পারি, ফটো শ্যুট করতে পারি। তো আসলে ভিডিও করতে আসলে অনেকটাই কষ্ট হয়, অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমরা বাড়ির দিকে দৌড়াচ্ছি, এমন সময় ক্যামেরাম্যান এসেছে, কেমনটা লাগে। তো যাই হোক, কিছুই করার নেই। ক্যামেরাম্যানের যেহেতু আসার সময় হলো, সেহেতু আমরাও একটা সাঁকোর কাছে চলে এসেছি। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিব। এই সাঁকোটা হচ্ছে ভাইরাল সাঁকো, এখানে অনেক মানুষ ফটোশ্যুট করার জন্য আসে। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর, পুকুরটা একদম শ্যাওলা দিয়ে ভরা, চারিদিক সবুজ আর সবুজ। তো অনেক ভালো লাগলো, অনেক সুন্দর এনজয় করলাম আজকে, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই ফলো দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।